10 দিন পার অন্তরালে থেকেই হাইকোর্টে সন্দেশখালীর বেতাজ বাদশার আবেদন। মামলায় যুক্ত হতে চেয়ে আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন শেখ শাহজাহানের। আত্মসমর্পণ করছেন না কেন? শেখ শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। কেন আত্মসমর্পণ করছেন না শেখ শাহজাহান? মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করে বিচার দিন। রাজ্য এখনো নেজার থানার তদন্তে ভরসা রাখছে কি করে? পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে বললেন বিচারপতি। সন্দেশখালী কাণ্ডে পুলিশের এফআইআর এর সত্যতা নিয়েও প্রশ্ন হাইকোর্টে। হামলার দিনের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার হয়েছে? রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কোর্টে বললেন সরকারি আইনজীবী, 1000 জনের মধ্যে 4 জন গ্রেফতার হয়েছে, তাই তো? অভিযোগ পাওয়ার পর কি রাজ্য পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেছিল? বাড়ি থেকে শেখ শাহজাহানের উস্কানির অভিযোগ, অথচ পুলিশ বাড়িতেই ঢুকলো না। ভেতরে না গেলেও 3 বার শেখ শাহজাহানের বাড়িতে পুলিশ যাওয়ার দাবি সরকারের। বাড়িতে না ঢুকেই শতপ্রণোদিত এফআইআর। বাড়ি সিল করা হয়নি কেন? খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল। কড়া মন্তব্য বিচারপতির। পুলিশের কাছ থেকে কেস ডায়েরি তলব। কাল ফের হাইকোর্টে শুনানি। দেখুন, শাহজাহান শেখ কোথায় আছে পুলিশ জানে, এবং পুলিশ জানে বলেই আইনজীবী থেকে শুরু করে সব শাহজাহান শেখের কাছে পৌঁছে যাচ্ছে। খাওয়া দাওয়া পৌঁছচ্ছে, আর অনেক কিছু পৌঁছচ্ছে। আমাদের কাছেও তো খবর পৌঁছয়। শাহজাহান শেখকে পুলিশই লুকিয়ে রেখেছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের কথাই লুকিয়ে রেখেছে। পুলিশ ধরতে না পারলে বলে দিক, কেন্দ্র সরকার ব্যবস্থা করে নেব। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার পেছনে বিজেপি নেতাদের লাগাতার প্ররোচনা, এজেন্সির চূড়ান্ত পক্ষপাতিত্ব এবং পক্ষপাত দুষ্ট আচরণ। কোনো অভিযুক্ত, তাঁরও আইনি অধিকার আছে, ফলে সেই বিষয়গুলো কোর্টে চলছে। যে পুলিশ খড়ের গাদা থেকে একটা ছুঁচ বার করে আনতে পারে, সেই পুলিশ গত 10-12 দিন হয়ে গেল এখনো পর্যন্ত ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের ধরতে পারলো না। তাদের মাথায় শেখ শাহজাহান ধরতে পারলো না। অপদার্থ পুলিশ, নাকি পুলিশকে অপদার্থ করে রেখেছে পুলিশ মন্ত্রী? তার হয়ে কোর্টে ইতিমধ্যে হাজির হয়েছেন আইনজীবীরা। মকর সংক্রান্তিতে লেক কালীবাড়িতে বিশেষ পুজো হলো। রীতি মেনে ধানের শীষ দিয়ে গর্ভগৃহ ও মা কালীর খড়গ সাজানো হয়। পুজোর পাশাপাশি বিশেষ আরতিও হয়। পুজো দিতে এসেছিলেন অনেক মানুষ। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে লেক কালীবাড়িতে মায়ের বিশেষ পুজো করা হলো। রীতি মেনে মন্দিরের গর্ভগৃহ সাজানো হয়েছিল ধানের শীষ দিয়ে। ধানের শীষ দিয়ে সাজানো হয় মায়ের খড়গ। পৌষ সংক্রান্তির দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে লেক কালীবাড়িতে। আমরা দেখতে পাচ্ছি যে মায়ের যে গর্ভগৃহ সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, ধানের ছড়া দিয়ে সাজানো হয়েছে। এছাড়া মায়ের হাতের যে খড়গ রয়েছে তাতেও রয়েছে ধানের পরশ। আচার মেনে সকালে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সন্ধেবেলায় বিশেষ আরতিও করা হয়। পৌষ সংক্রান্তির আর এক নাম হচ্ছে মকর সংক্রান্তি। এই পবিত্র তিথিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করেন। শুরু হয় উত্তরায়ণ। বিশ্ব এই দিনে তিনি ইচ্ছামৃত্যু বরণ করেন। অশুভ শক্তির বিনাশে এই তিথিতে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় বলে বিশ্বাস করেন অনেকেই। পশ্চিমবঙ্গে এই সময় নতুন ফসলের উৎসব অর্থাৎ পৌষ পার্বণ উদযাপিত হয়। মকর সংক্রান্তির বিশেষ পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরেও মন্দিরের গর্ভগৃহের পাশাপাশি সেজে উঠেছিল লেক কালীবাড়ি। বিশেষ পুজো উপলক্ষে লেক কালীবাড়িতে এসেছিলেন বহু ভক্ত। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।